সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি আজকে একটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে কোনো ধর্ম নিয়ে এই যে কটূক্তি করা। আমি আপনাদেরকে অনুরোধ করব, যে যে ধর্মেই থাকুন না কেন, একে অপরের ধর্মকে নিয়ে কটাক্ষ করবেন না, একে অপরের ধর্মগ্রন্থকে নিয়ে কটূক্তি করবেন না, একে অপরের অন্যের ধর্মের বিরোধিতা করবেন না। কেননা এতে বিশ্ব পরিস্থিতি খুব খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। একজন মানুষ হিসেবে আমরা কেন একে অপরের ধর্মের বিরোধিতা করব? বলুন আমায়, কি লাভ এতে? কেননা ধর্মীয় অনুপ্রেরণা মানুষের তিনভাবে আসে। এক, জন্মসূত্রে; দ্বিতীয়ত, সামাজিক অনুশাসনে; তৃতীয়ত, আধ্যাত্মিক অনুপ্রেরণায়। যে কোনোভাবেই হোক না কেন, ধর্ম মানুষকে তার মনুষ্যত্বের বিকাশ ঘটায়। ধর্ম মানুষকে মানব আদর্শে প্রতিষ্ঠিত করতে শেখায়। ধর্ম মানুষকে আত্মদর্শন লাভের পথ দেখিয়ে দেয়। ধর্ম মানুষকে ঈশ্বরের দর্শন লাভে তথা ঈশ্বরের নৈকট্য লাভের দিশারি হয়ে থাকে, পাথেয় হয়ে থাকে। তাহলে এই ধর্মকে নিয়ে মানুষের এই ধর্মীয় অনুভূতিতে আঘাত করবার কি প্রয়োজন? এতে করে এটা তো সত্যিকারের মানুষের কাজ না। আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে বিভিন্ন দেশে ধর্মীয় দিক থেকে বিচার করলে যারা বৃহৎ জনগোষ্ঠী, তারা ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতি কোনো অত্যাচার, কোনো কটাক্ষ এবং কোনো অনৈতিক আচরণ যেন করা না হয়। প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা সমাজের, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা গোত্রের মানুষের কাছে আমি এটি অনুরোধ রাখব। আপনারা হয়তো বলবেন যে আমি কেন এই বিষয় নিয়ে আপনাদেরকে এই কথাগুলো বলছি। দেখুন, সমগ্র বিশ্বকে বিচার করলে, সমগ্র পৃথিবীর মানব জাতির মধ্যে, মানব গোষ্ঠীর মধ্যে আমিও একজন ক্ষুদ্র এক মানব। আমিও মানুষের মধ্যে একজন সদস্য, যদিও আমি অত্যন্ত নগণ্য এবং ক্ষুদ্র এক মানুষ। আমি মনে করি সমগ্র বিশ্ব পরিস্থিতি যে ভয়াবহতার মধ্য দিয়ে চলছে, তাতে এই মানব সমাজে আমারও একটি ক্ষুদ্র ভূমিকা থাকা প্রয়োজন। সেদিক থেকে বিচার বিবেচনা করে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একে অন্যের ধর্মকে নিয়ে কটাক্ষ করবেন না, কটূক্তি করবেন না, ধর্মগ্রন্থ নিয়ে কোনো দ্বিমত পোষণ করবেন না, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন এবং উজ্জ্বল ও অনাগত ভবিষ্যৎ কামনা করি আমি এখানেই আপাতত বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।